হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেচিনা কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আবারও একটা রেসিপি আমি আজকে তৈরি করব, সেটা হচ্ছে মেরা পিঠে বা দৌলা পিঠা। এটা শীতের মৌসুমে খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা যদি এটা তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করতে পারবেন। আমি খুব সহজ পদ্ধতিতে আজকে এটা তৈরি করব খুব অল্প সময়ে। আমি যেটা উপকরণ নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 3 বাটির মতো চালের গুঁড়োর আটা নিয়েছি, আর নিয়েছি 1 কিলো খেজুরের গুড়, আর নিয়েছি নারকেল কুড়। আমি এখানে 2 বাটির মতো নারকেল কুড় নিয়েছি, আর নিয়েছি লবণ। লবণটা অপশনাল, ইচ্ছে করলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু ফ্লেভারের জন্য এই লবণ দিলে এর যে মিষ্টিটা ব্যালেন্স হয়ে আসে, খুব ভালো হয়। এজন্য লবণটা সামান্য পরিমাণে অ্যাড করলে রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে। এবারে আমি কিভাবে তৈরি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন, কড়াইতে গরম হওয়ার কোনো ব্যাপার নেই। এখানে যেহেতু আমি জল অ্যাড করব, এখানে এই বাটি দিয়ে মেপে আমি 3 বাটি জল অ্যাড করছি। দেখুন, এই পিঠেটার কিন্তু প্রত্যেকটারই একটা পরিমাণ আছে। এই পরিমাণটা যদি আপনারা ব্যালেন্স করে ঠিকঠাক করে নিতে পারেন তাহলে কিন্তু পিঠেটা একেবারেই পারফেক্টভাবে তৈরি হবে। কোনো কিছুই অসুবিধে হবে না বানানোর জন্য, আশা করি। এই জন্য সব কিছু মেপে মেপে অ্যাড করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এই জন্য আমি প্রথম থেকে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কেমন করে এটা মেপে মেপে অ্যাড করবেন। এবারে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি। লবণ অ্যাড করা মানে এর যে মিষ্টি ভাবটা আছে পিঠে, সেটা ব্যালেন্স হবে, মিষ্টিটা ঠিকঠাক হবে, এই জন্য লবণটা অ্যাড করছি। কিছুক্ষণ জলটা গরম হওয়াতে আমি এবার গুড়টা এভাবে কিন্তু কেটে নিয়েছি। দেখুন, গুড়টা কিন্তু আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কিন্তু অ্যাড করিনি। আমি নারকেল কুড় করেছি এবং গুড়টাকে এভাবে কেটে নিয়েছি। এটা খেজুরের গুড়। গুড়টাকে কেটে নিয়ে কিন্তু আমি এখানে 2 বাটির মতো গুড় দিয়ে দিলাম। দেখুন, গুড় দেওয়ার পর একটা হাতা দিয়ে আমি কিন্তু এই জলটাকে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে গুড়টা গলে যায়। এবারে ঢাকনা লাগিয়ে দিলাম। কিছুক্ষণ আমি এটাকে জাল দিতে থাকবো। দেখুন, এভাবে কিন্তু গুড়টাকে এভাবে গরম করে নিতে হবে। এবারে আমি চালের গুঁড়ো আটাটা অ্যাড করছি। দেখুন, আমি এখানে 3 বাটির মতো চালের গুঁড়ো অ্যাড করেছি। এরকম চালের গুঁড়ো কিন্তু আপনারা দোকানেও কিনে নিতে পারবেন, কিন্তু আমি এটাকে বাড়িতেই গুঁড়ো করেছি। দেখুন, এভাবে 3 বাটি আমি এক এক পরপর দিয়ে দিলাম। এবারে 2 বাটির মতো নারকেল কুড় দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি ফ্লেভারের জন্য। এরকম করে যদি নারকেলের কুড় আপনারা এই পিঠেটি তৈরি করেন পিঠেটি দিয়ে, তাহলে কিন্তু ভীষণ খেতে লাগবে। খুব মজাদার একটা রেসিপি হবে। আমি ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু হাই ফ্লেমে আমি পিঠেটা করব। আমি কিন্তু আটা নারকেলের কুড় দিয়ে কিন্তু একেবারে নাড়াচাড়া করিনি, ওভাবেই ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। ঢাকনা তুলে দেখছি যে দেখুন, চারিদিকে কিন্তু এভাবে জলটা টকবক করছে, মাঝখানেরটা কিন্তু এই একইভাবে আছে। আমি এবারে নাড়াচাড়া করব। দেখুন, এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নারকেলের কুড় আর চালের গুঁড়োটা একেবারে মিলে মিশে কিন্তু এভাবে ছড়িয়ে যাবে। এই নাড়াটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই খুব ভালো করে নাড়াচাড়া করবেন, কেননা এটা দিয়ে একটা ডো তৈরি হবে। আর ডোতে জানেন, একটু যদি কম বেশি 19-20 হয়ে যায় তাহলে কিন্তু ডোটা পুরোপুরি নরম হয়ে যাবে। এই জন্য খুব সতর্কভাবে সময় দিয়ে এই ডোটা তৈরি করবেন। দেখুন, নাড়াচাড়াটা আমি এভাবেই করে নেব কিছুক্ষণ। আর হাই ফ্লেমেই করছি। এর যে একটা জল আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে নাড়াচাড়া করার পর, আর একটা সুন্দর ডো তৈরি হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। দেখুন, এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি।
দেখুন আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে একটা কথা বলে দিচ্ছি, এই পিঠেটা কিন্তু খেজুরের গুড় দিয়ে একমাত্র তৈরি করতে পারবেন। আপনারা অন্য গুড় দিয়ে কিন্তু এটা ভালো হয় না, এই জন্য খেজুরের গুড় দিয়ে কিন্তু তৈরি করবেন। আমি আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে নেব। একটা সুন্দর ডো তৈরি করব। ডোটা কিন্তু আমার হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে এই ডোটাকে উঠিয়ে নেব এবার। ভীষণ কিন্তু ডোটা গরম হয়েছে। এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিব, 2 থেকে 3 মিনিট। আর এখানে কথা একটা বলে দিচ্ছি, এটা কিন্তু খুব ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু আপনারা এই পিঠেটা তৈরি করতে পারবেন না। একটা কুসুম কুসুম গরম অবস্থায় ডোটাকে এভাবে সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখুন আমি এভাবে মেখে নিচ্ছি। একটু হাতে সামান্য জল অ্যাড করে এই ডোটা তৈরি করতে পারবেন। এভাবে নাড়াচাড়া করে নেবেন, তাহলে পরে কিন্তু ডোটা আছে হাতে একেবারে চ্যাকটা লেগে যাবে না। এভাবে সামান্য জল নিয়ে এভাবে ডোটা করে নেবেন। দেখুন এভাবে আমি করে নেব। এই পিঠেটা কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। আপনারা যে নামে পছন্দ করেন সেই নামে কিন্তু আপনারা এই পিঠেটাকে সেভাবে ডাকতে পারেন। এবারে আমি পিঁড়িতে এভাবে সুন্দরভাবে একটা ছোট্ট একটা এভাবে গোল করে নেব। একই সাইজ করে প্রত্যেকটা পিঠেই তৈরি করব। দেখুন পিঠেটা কিন্তু বেলাবেলির কোনো প্রয়োজন নেই, এভাবে লাটিমের মতো কিন্তু পিঠেটা তৈরি হবে। এভাবেই তৈরি করে নিতে হবে। আমি প্রত্যেকটা এভাবে লাটিমের মতো করে তৈরি করে নেব। দেখুন প্রত্যেকটা এইভাবে করে নিয়েছি, খুব একই সাইজে একই রকমভাবে বানিয়ে নিয়েছি। আপনারা সময় দিয়ে এটাকে এভাবে সুন্দরভাবে বানিয়ে নেবেন। যদিও একটু সময় লাগবে, কিন্তু আপনাদের পরিবারে যদি আরও সদস্য থাকে তাদের সঙ্গেও আপনারা এই কাজটা করতে পারেন। আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে মেরা পিঠে বা দৌলো পিঠে। আপনারা যে কোনো নামে পছন্দ করে আপনারা যে কোনো এই দুটো নামের মধ্যে বলতে পারেন। দেখুন এভাবে আমি প্রত্যেকটাই বানিয়ে নিয়েছি। এবারে নেক্সট যেটা করব সেটা আমি দেখিয়ে দেব। আমি একটা গামলার মধ্যে কিছুটা জল নিয়ে এটাকে গরম হতে দিয়েছি। এবারে একটা ফুটো ফুটো থালা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আমরা যেরকম মোমো ভাপিয়ে নিই সেরকমই ঠিক কিন্তু এই পিঠেটাও ভাপিয়ে নিতে হবে। আপনারা চাইলে মোমোর যে বাসনটা পাওয়া যায় সেই বাসনও কিন্তু ভাপিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে এই মোমোর বাসন ছিল না, তাই আমি গামলার মধ্যে এই ফুটো ফুটো থালাটা দিয়ে এই পিঠেটাকে ভাপিয়ে নেব। এবারে আমি ঘি একটু মেখে নিচ্ছি থালাটার মধ্যে। এরকম ঘি যদি মাখিয়ে নেন তাহলে কিন্তু পিঠেটা এই থালাটার মধ্যে লেগে যাবে না, একেবারে খুব সহজ পদ্ধতিতে উঠে আসবে। এভাবে প্রত্যেকটা পিঠে আমি এই ফুটো থালাটার মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখুন একেবারে পুরো থালা ভর্তি হয়ে গেছে আমার পিঠে দিয়ে। এইভাবে ভর্তি করে আমি ভাপিয়ে নেব। দেখুন অনেকটাই কিন্তু ভাপ হয়ে গেছে। এভাবে ঢাকনা দিয়ে দেব। এখন বন্ধুরা এভাবে আমি 30 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিলাম। একটু সময় লাগবে ভাপানোর জন্য। আপনারা এই ভাপিয়ে দিতে কিন্তু চটপট একটা অন্য কাজও করে নিতে পারবেন। 30 মিনিট পর আমি ঢাকনা খুলিয়ে দেখছি এটা কিন্তু ভাপানো হয়ে গেছে। দেখুন এর গায়ে একটা জল জল ভাব দেখা যাচ্ছে, মানে এটা ভাপিয়ে গেছে। আমি এবার চেক করে নেব এটা ভাপানো হয়েছে কি না। আমি একটা টুথপিক দিয়ে এটা ভাপিয়ে নিচ্ছি। ধরো একটা কাঠি নিয়েছি, এই কাঠিটার সাহায্যে আমি দেখব যে কাঠিটাতে যদি উঠে আসে তাহলে ভাববেন যে ভাপানো হয়নি। আর আমার কাঠির মধ্যে উঠে আসছে না, মানে এটা আমার ভাপানো হয়ে গেছে। দেখুন একেবারে রেডি হয়ে গেছে মেরা পিঠে বা দৌলা পিঠে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এটা ভাজাভাজি তেল ছাড়াই কিন্তু একটা পিঠে। এটা খেলে কোনো ক্ষতি হবে না। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন। দেখুন কালারটা যেমন এসেছে, এটা এখন বানিয়েছি কালারটা এরকম এসেছে। আপনারা সকালবেলা যখন ঢাকনা খুলে দেখবেন পুরোপুরি কিন্তু একটা খয়েরি কালার আসবে। এই পিঠেটা এরকমই আজকে একরকম লাগছে, কালকে সকালে আরও অন্যরকম লাগবে। দেখতে যেমন সুন্দর লাগবে, খেতে ভীষণ দুর্দান্ত সুস্বাদু। এটা যেমন তেল ছাড়া হয়, এটা কোনো খেলে ক্ষতি নেই। এটা বাচ্চা থেকে সবাই খেতে পারবে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, যেহেতু গুড় দিয়ে তৈরি একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে। দেখুন বেশ কয়েকটা আমি 3 বাটি আটা দিয়ে কিন্তু 30টা এরকম পিঠে বানিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এভাবে পিঠে বানিয়ে দেবেন। আমি একটা ভিতরের
কেমন হয়েছে ভিতরের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখে একেবারে জিভে জল এসে গেছে। ভীষণ ভালো লাগছে। এই শীতের মৌসুমে কিন্তু এরকম পিঠে খেতে ভীষণ ভালো লাগে। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।